বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026। রাশি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের ঠিক দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দেখুন, রাশিভাব যদি স্ট্রং থাকে তাহলে এই মাসের ক্ষেত্রে স্ট্রং ফলটি কিন্তু উঠে আসবেই। যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, আপনাদের রাশিপতি শুক্র, সেই শুক্র ঠিক 2 আগস্ট থেকে নিচস্থ অবস্থায় পঞ্চম ভাবে অবস্থান করবে, যা মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা জায়গায় নিচস্থ অবস্থায়। এবং এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশিপতি নিচস্থ অবস্থায় অবস্থান করবে এবং আপনাদের শুভকারক গ্রহ শনিদেবও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে, তাই এই মাসটি ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে মানসিক বিভ্রান্তি, যেহেতু পঞ্চম ভাবে শুক্রের অবস্থান 1 আগস্টের পর থেকে 2 আগস্ট থেকে, এবং সিদ্ধান্তহীনতার কাজ কিন্তু আপনাদের করতে পারে এই রাশিপতি শুক্র, যা পঞ্চম ভাব হচ্ছে সৃজনশীল কাজকর্মে কিছুটা বাধা অনুভব আপনি কিন্তু করতে পারেন। তবে চাকুরিজীবীদের জন্য শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা অতি অবশ্যই উঠে আসবে। বিশেষ করে যারা ডিজাইনে রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন এবং আর্ট মিডিয়া লাইনে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, ব্যাংকে যারা রয়েছেন এবং শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, তারা কিন্তু ভালো সুযোগ এই মাসের ক্ষেত্রে কিন্তু পাবেন। তবে যেহেতু রাশিপতি দুর্বল অবস্থায় থাকছে এবং একাদশভাবে আপনাদের অবস্থান করছে শুক্র, শুক্র কিন্তু বক্রতার মাধ্যমে আপনাদের যোগকারক গ্রহ আরম্ভ করেছে, সেই কারণে, এবং যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে আপনাদের শুভকারক গ্রহ নক্ষত্রে, তবে যেহেতু বক্রতা আরম্ভ করছে কিছু না কিছু উল্টো পাল্টা কিন্তু ফল প্রদান করে থাকে। অর্থভাব আপনাদের হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে কয়েকদিনের জন্য বুধ অর্থপতি হিসেবে অবস্থান করবে এবং আপনাদের ঠিক তৃতীয় এবং চতুর্থ ভাবেও কিন্তু অবস্থান করতে চলেছে সারা মাস জুড়ে বুধ। এবং মঙ্গল আপনাদের রাশিভাবে 2 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে ঠিক অর্থভাবে কিন্তু প্রবেশ করবে। অর্থভাব হচ্ছে মিথুন রাশিতে, যা বুধ পূর্ণ শক্তিতে আপনাদের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহু গুণ কিন্তু বাড়িয়ে দেবে। মানে আর্থিক সাফল্য কিন্তু আপনাদের অর্থপতি, যেহেতু বুধ নিজের রাশিতে অবস্থান করবে তৃতীয় এবং চতুর্থ ভাবে 16 তারিখ থেকে 23 আগস্ট থেকে চতুর্থ ভাবেও কিন্তু প্রবেশ করবে, যা বিশেষ করে আর্থিক দিক দিয়ে বহু গুণ কিন্তু বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা এবং আর্থিক স্থিরতা আপনাদের কিন্তু অর্থপতি কিন্তু বজায় কিন্তু নিয়ে আসবে। পারিবারিক জীবনে আপনাদের আনন্দ প্রদান করবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু এই জায়গায় বুধ কিন্তু তৈরি করে পারিবারিক জীবনে সুখ শান্তিও নিয়ে আসবে এবং অর্থনৈতিক পুরো মাত্রায় স্থায়িত্ব এবং সাপোর্ট কিন্তু বুধ পুরো মাত্রায় কিন্তু প্রদান করবে বা আপনাদের বজায় থাকবে।
এর এবং যেহেতু মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে ঠিক 3 আগস্ট থেকে আপনাদের অর্থভাবে, মঙ্গল অর্থভাবে অবস্থান করার কারণে প্রচণ্ড কিন্তু যেহেতু দ্বাদশপতি গ্রহ আপনাদের এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল অর্থভাবে অবস্থান করার কারণে আপনাদের আর্থিক ব্যয় কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দিতে পারে। যেরকম বুধ আপনাদের অর্থ এনে দেবে, মঙ্গলও কিন্তু আর্থিক ব্যয় কিন্তু প্রবল পরিমাণে ঘটাতে পারে এবং ক্রোধ বৃদ্ধি বা রেগে যাবার প্রবণতা এটা কিন্তু প্রদান করবে কিন্তু মঙ্গল। এবং বর্তমানে এই যে গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাস জুড়ে অবস্থান করছে, যে ফলগুলো উঠে আসতে পারে দেখবেন দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিন্তু এই মাসে আপনাদের মধ্যে কিছুটা চলবেই। অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, সেই জন্য আপনারা এই মাসটা হঠকারী যাবতীয় সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। পরিশ্রম পূর্বক আপনার শিক্ষা লাভ কিন্তু আপনার এই মাসে ভালো ঘটবে। সুখ ভোগের জন্য আপনি অস্থিরতা কিন্তু পাবেনই, আপনি যাতে সুখটাকে টানার চেষ্টা করবেন, সেই কারণে আপনার অস্থিরতা চঞ্চলতা এই মাসটায় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। নিজের দিকটা আপনি কিন্তু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা কিন্তু করবেন, এইটুকু আমি বলতে পারি। এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন কিন্তু এই মাসে উঠে আসবে না। এরপরে একদম সরাসরি তৃতীয় ভাব। দেখুন তৃতীয় ভাবে যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ আপনাদের একাদশপতি অবস্থান করছে এবং রবিও অবস্থান করবে, যা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা কিন্তু, যেহেতু বৃহস্পতি এখানে অবস্থান করলো নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, সেখানে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দেখুন রাশিপতি নিজেই যদি দুর্বল থাকে তাহলে কি হচ্ছে, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ এবং বিদ্যা বুদ্ধির জায়গা বা উচ্চ শিক্ষাও কিছুটা পঞ্চম ভাব থেকে নিয়ে আসে। সেই কারণে শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগিতা কিন্তু উঠে আসতে পারে, অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে, যেহেতু ষষ্ঠপতি পঞ্চম ভাবে অবস্থান করছে, কারণ দুর্বল অবস্থায় নিচস্থ অবস্থায় থাকছে, তাই আপনাদের আগ্রহটা নিজেকেই বাড়াতে হবে, কারণ মঙ্গল কিছুটা বাড়াবার চেষ্টা করবে, কারণ মঙ্গলের দৃষ্টি আপনাদের শুক্রের উপর পড়বে এবং শুক্র নিচস্থ অপোজিটে অবস্থান করছে শনি, সেই শনিও কিন্তু বক্রতার মাধ্যমে দৃষ্টি দেবে পঞ্চম ভাবের উপর, তাই মন মানসিকতার জায়গাটা কিছুটা এলোমেলো হতে পারে। সেই কারণে আপনাদের সতর্কতা, পড়াশোনা যারা জোর দিয়ে করছেন একটু আগ্রহ নিয়ে পড়াশোনার জায়গাটা কিন্তু বাড়াবেন, কারণ বৃহস্পতি কিছুটা হলো সাপোর্ট দেবে, কারণ বৃহস্পতি তৃতীয়ভাবে যেহেতু অবস্থান করছে আগ্রহ আপনাদের নিয়ে আসার চেষ্টা করবে এবং রবিও যেহেতু বসে রয়েছে সাহস আগ্রহ এরা তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে রবি, সেই কারণে পজিটিভ রেজাল্টগুলো রবিও বৃহস্পতি যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা গুপ্তবিদ্যা যারা করছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে। তবে বুধও কিন্তু আপনাদের বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, সেও কিন্তু পুরো মাত্রায় পড়াশোনার ক্ষেত্রে সাপোর্ট কিন্তু করবে, কারণ বক্রতার মাধ্যমে বেশ কিছুদিন ছিল বক্রতা ত্যাগ করেছে, তাই ঘরোয়া পরিবেশে প্রাথমিক শিক্ষার জন্য খুব ভালো। এবং বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন, যারা কমার্সে পড়াশোনা করছেন, অ্যাকাউন্টেন্সিতে যারা পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, গবেষণামূলক যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। তবে মাঝে মধ্যে একটু অমনোযোগিতা মানে দেখা দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি, কারণ যেহেতু রাশিপতি দুর্বল থাকার জন্য টোটাল যাই হিসেব করুন না কেন মিশ্র প্রভাব কিন্তু পাবেন। এরপরে সরাসরি চলে আসছি প্রেমের ক্ষেত্র। দেখুন প্রেমের ক্ষেত্রে আপনাদের অবস্থান করছেই সেই রাশিপতি গ্রহ নিচস্থ অবস্থায়, হ্যাঁ পঞ্চম ভাবে যেহেতু অবস্থান করছে এবং পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহই হচ্ছে বুধ, সেও তৃতীয় চতুর্থ ভাবে বা দ্বিতীয় ভাবে অবস্থান করবে এই মাস জুড়ে, যা প্রেমে রোমান্টিক ভাবনা বৃদ্ধি পাবে। তবে ভুল বুঝাবুঝি খুঁতখুঁতে স্বভাব কিন্তু এই মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল, তাই প্রেমিক প্রেমিকা দুজনের মধ্যে কথাবার্তা বলার সময় একটু সতর্কতা ভাবে কিন্তু চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো।
কারণ পঞ্চমপতি সেই চতুর্থভাবে অবস্থান করবে 23 তারিখ পর্যন্ত, সেও যেহেতু পঞ্চমের দ্বাদশভাবে অবস্থান করবে, সেই কারণে একটু ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। একটু সতর্কতা অবলম্বন করে চলতে পারলে ভালো। এরপরে রোগের জায়গা, দেখুন আপনাদের রোগ কারক গ্রহ তিনিই হচ্ছেন রাশিপতি এবং পঞ্চমভাবে দুর্বল অবস্থায় অবস্থান করবে, যা সামগ্রিকভাবে দেখতে গেলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, কারণ ষষ্ঠের দ্বাদশভাবে অবস্থান করার কারণে এবং যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থান করছে, যা রাশিপতি এবং ষষ্ঠপতি দুর্বল, তাই পেটের সমস্যা, যারা সুগারে ভুগছেন বা লিভার সমস্যায় যারা ভুগছেন আগে থেকে, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা উঠে আসতে পারে। মেয়েদের মেয়েলি প্রবলেমগুলো দেখা দিতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে। তবে সামগ্রিকভাবে আপনাদের সফলতা কিন্তু রয়েছে শারীরিক দিক দিয়ে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন, দাম্পত্য জীবনের জায়গাটি হচ্ছে বিশেষ করে সপ্তম ভাব। দাম্পত্য জীবনের সফলতা একাদশ ভাব। একাদশ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে তৃতীয়ভাবে, এবং একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে এবং আপনাদের সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে। তাই বড় সমস্যা কিন্তু ঘটবে না। কিন্তু সপ্তম ভাবের অধিপতি গ্রহ যিনি মঙ্গল, সে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যা জীবনসঙ্গীর সাথে আর্থিক বিষয়ে আপনার আলোচনা কিন্তু ঘটবে। জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে বা ব্যবসা বড় লাভ কিন্তু এনে দিতে পারে। কিন্তু যেহেতু কথাবার্তার জায়গায় মঙ্গল অবস্থান করছে, মঙ্গলের মধ্যে যেরকম রুক্ষতা, উগ্রতা কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে চলে আসতে পারে। সেই নিয়ে দাম্পত্য জীবনে কিছুটা ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটতে পারে, তবে বড় কিছু সমস্যা ঘটবে না, কারণ সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি, লাভ ভাবে বৃহস্পতির দৃষ্টি, সেই কারণে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। বিবাহের কথাবার্তা আপনারা এগুতে পারেন, বিবাহের যোগও কিন্তু চলছে। এরপরে দেখুন আপনাদের অষ্টম ভাবে অধিপতি গ্রহ বৃহস্পতি, যা সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং নবম ভাবের উপরে দৃষ্টি দেবে। তাই যে অকস্মাৎ লাভের জায়গাটা কিন্তু সেই মতো এই মাসের ক্ষেত্রে উঠে আসবে না, বা বড় কিছু সমস্যা, দুর্ঘটনাজনিত সমস্যা কিন্তু সেই মতো কিন্তু জোরালো নয়। তবে মঙ্গলের দৃষ্টি যেহেতু অষ্টম ভাবের উপরে রয়েছে এবং শনিরও দৃষ্টি যেহেতু অষ্টম ভাবের উপরে রয়েছে, তবে রাস্তাঘাটে একটু চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর না হলে, এবং নবম ভাবে যেহেতু পিতৃভাব বলা হয়ে থাকে, সেই গ্রহটি বৃহস্পতি দৃষ্টি দিলেও অষ্টম ভাবে নির্দেশক হওয়ার জন্য পিতার স্বাস্থ্য বিষয়ে কিছুটা সমস্যা উঠে আসতে পারে। এরপরে একদম সরাসরি কর্মের জায়গায় চলে আসছি। কর্মের জায়গায় আপনাদের রাহু অবস্থান করছে এবং কর্মপতি আপনাদের শনিদেব, যা বক্রতার মাধ্যমে একাদশ ভাবে অবস্থান করছে এবং বুধের নক্ষত্রে অবস্থান করছে, যা এমনিতেই রাহু আপনাদের কর্মক্ষেত্রে চতুর, দূরদর্শী এবং সাহসী করে তুলবে। যে কোনো পরিস্থিতি আপনাকে সামলাতে রাহু কিন্তু পুরো মাত্রায় সাহায্য করবে। এবং ভাগ্য এবং কর্মপতি যেহেতু শনিদেব রাজ্যকারক গ্রহ, একাদশভাবে অবস্থান, যা আপনার কর্মক্ষেত্রে পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু এনে দিলেও মাঝে মধ্যে বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু ঘটাবে। কারণ কি, যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, রাশিপতিও দুর্বল থাকছে। এই দুটো কারণে, কারণ পূর্ণ ফল কিন্তু এনে দিতে পারে, মাঝে মধ্যে বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে। তবে পুরো মাত্রায় রাহু সাপোর্ট করবে আপনাদের ক্ষেত্রে। সমাজসেবা, সাংগঠনিক কাজকর্মে সফলতা আনবে, ব্যবসায় সফলতা আসবে এবং রাহুর কৃপায় কর্মলাভের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে। তবে আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হবে এবং চাকুরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বিলম্বিত হতে পারে, এইটুকু বলতে পারি। তবে বিশেষ করে যারা রিয়েল অ্যাসেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, খাদ্যদ্রব্য যারা করছেন, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। যারা টেকনিক্যাল লাইনের উপরে কাজকর্মের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু
দূরের দিকে একটু চেষ্টা করুন, সফলতা কিন্তু উঠে আসবেই। তবে এই মাসে আপনাদের রাশিপতি এবং বিশেষ করে কর্মপতি এবং ভাগ্যপতি গ্রহই কিন্তু দুর্বল থাকছে, যত যাই বলুন না কেন। কারণ বক্রতা চলাকালীন তাদের ফল কিছু না কিছু দুর্বল হয়েই থাকে। সেই কারণে এই মাসটি মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। তবে আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও শনির সারসাথী বলুন, ঢাইয়া বলুন, শনির অশুভ প্রভাবকে হ্রাস বৃদ্ধি যদি আপনি ঘটাতে চান, আমাদের যেহেতু 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে, কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবন কিন্তু বদলে যাবে। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।